বকনার ষাট দেখায়, ওই গরুগুলো, ওই বকনা গরুগুলো কিছু কিছু গরুর জ্বর হইতে ইনফেকশন আছে, নিজ যাচ্ছে 2-3 বার। ধরা লেগেছে এইখানে গরুটা 1 ঘন্টা দাঁড়ায় থাকবে, শোবে না, খাবে না, দৌড়দৌড়ি করবে না, স্থিরভাবে শান্তভাবে রাখতে হবে। এবং এই গরুগুলো অনেক সময় আমরা ওই যে ষাট দেখায় নতুন গরু মনে করে, আমরা দেখেছি যে যারা নতুন বকনা ষাট দেখায় ওই গরুগুলো, ওই বকনা গরুগুলো কিছু কিছু গরুর জ্বর হইতে ইনফেকশন আছে, নিজ যাচ্ছে 2-3 বার ষাড় নিয়ে যাচ্ছে, মিস হচ্ছে। এর একটা বড় কারণ হলো ষাড় গরুগুলো যারা ব্যবসায়িকভাবে ষাড় পালন করে গাভীকে প্রজনন করায়, সেই ষাড় গরুর বিভিন্ন গাভীর মাধ্যমে যারা 2-3 বার বাচ্চা হয়ে গেছে, ওদের জ্বরে ইনফেকশন হয়ে যায়, ঘা হয়ে যায়। ওই একই গরু, একই ষাড় বারবার জাম করার কারণে পরবর্তীতে আমরা এই গরু আসে, তাহলে তার পেনিসির মাধ্যমে এই নতুন বকনার শরীরে কিছু জীবাণু চলে যায়। চলে যাওয়ার পরে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর গাভী গরু যারা বাচ্চা দিচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বিশেষ করে যারা ফ্রিজিয়ান গরু বা সায়াল গরু, যারা যে গরুগুলো ওই উন্নত জাতের গরু, আর দেশি গরুর ভিতরে দেখা যাচ্ছে আরও দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের এই জ্বরের ইনফেকশনটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য এই যে আপনার এই বকনা গরু বিশেষ করে আমরা দেশি বীজ দিতে পারবো, 50% বীজ দেওয়া যাবে, একদম খাঁটি দেশি বীজ দেওয়া যায়, রেড চিটাগাং বীজ দেওয়া যায়, লাল হবে। এই গরুগুলো আপনারা বীজ নেবেন, এবং আপনি যেটা বীজ নিয়েছেন আপনার আশপাশে যারা এরকম রাখে আল্লাহ রে, শোনো এই গরুর সাইড দাও, সাইড দাও, সাইড দাও, যাও, আরো লাগবে না, একটা ভালো গরু বসে বসে একটা গরু ডাকে আইলে কত সুন্দর ডাকে দাঁড়িয়ে থাকে, এটা আমার বুঝতে চাচ্ছি, বুঝতে পেরেছো? না পারবো কেন, লাঠি যখন মারো তুমি খাইয়া